খুতবার বিষয়বস্তু হলো আখেরি জামানা। আখেরি জামানা, আখেরি জামানার জ্ঞান, আরবিতে যেটাকে ইলম আখেরি জামান বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এসকেটোলজি, অর্থাৎ আখেরি জামানা, আখেরি জামানার ঘটনাবলী, মৃত্যু পরবর্তী হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলো ধাপ পার হবে এগুলোকে ইলম আখেরি জামান বলা হয়। আখেরি জামানার নলেজ বা এসকেটোলজি সম্পর্কে জানা। আমরা যেহেতু শেষ জামানার মানুষ, আখেরি জামানায় আমরা এসেছি, শেষ শতাব্দীতে আমরা এসেছি, মুসলিম জাতির শেষ শতাব্দী। এই শতাব্দী শেষে আর একজন মুসলমানও পৃথিবীতে থাকবে না, মুসলিমরা সবাই চলে যাবে। এই শতাব্দীর পরে আরও এক দুইটা বা আল্লাহ জানেন বেঈমানরা থাকবে, মুশরিকরা থাকবে, অবিশ্বাসীরা থাকবে। তাদের উপরে সিঙ্গার ফুৎকার হবে, কোনো ইমানদারের উপরে সিঙ্গার ফুৎকার হবে না। অত বড় মুসিবত আল্লাহ মুমিনকে দেবেন না, তার আগেই মুমিনদেরকে নিয়ে যাবেন। আমেরিকানরা যেমন ইরাক আক্রমণের আগে তাদের লোকজন সরিয়ে নিয়েছে, বা কোনো দেশে আক্রমণ করার আগে তারা বলে আমাদের লোকজন বেরিয়ে যাও। ঠিক আল্লাহ তাআলাও তার প্রিয় বান্দা বান্দীদেরকে মূল আক্রমণের আগে, গোটা মহাবিশ্ব রুইয়ের মতো তুলার মতো উড়ে যাবে, সেই যাওয়ার আগে আল্লাহ তাআলা তার লোকজন যারা, তার বান্দাবান্দি যারা, প্রিয় বান্দা যারা, তাদেরকে নিয়ে যাবেন। অতীতে বহুবার হয়েছে। নূহ আলাইহিস সালামের সময় নূহ আলাইহিস সালামকে জাহাজে চড়িয়ে তিনি আযাব থেকে মুক্তি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের সময় তাকে সাগর পার করিয়ে দিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বের করে নিরাপদ করে দিয়েছিলেন। তারপর লূত আলাইহিস সালামের সময় আন আসরে বে আহলিক, হে লূত তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও রাতের বেলায়। ওয়াত্তাবি আদবারহুম, রাত্রে যখন পরিবার নিয়ে বের হবে তুমি পিছনে থাকো, তাদেরকে সামনে দিও। রাতের বেলায় বাচ্চা কাচ্চা মহিলা নিয়ে চলতে পুরুষরা পিছনে থাকতে হয়, কারণ পিছন থেকে ইবলিস, শয়তান, জিন ওরা আক্রমণ করে। এজন্য পুরুষ পিছনে থাকতে হয়, পরিবার সামনে দিতে হয়। সেইভাবে আল্লাহ বললেন ওয়াত্তাবি আদবারহুম, তুমি তাদের পেছনে থাকো, ওদেরকে সামনে দাও, আর পিছনে কেউ তাকাইও না, বেরিয়ে যাও। বেরিয়ে গেছেন আর আযাব আসছে। তো শেষ জামানায় এসকেটোলজিতে, আখেরি জামানায়ও হাজার ভূমিকম্প হবে, হাজার আযাব আসবে, বিভিন্ন ধরনের ডিজাস্টার আসবে, কিন্তু আল্লাহর লোকদেরকে আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে আগামী বিশ্ব গড়বেন, এই মিশন যাদের আছে ওদেরকে সেভ রাখবেন, ওদের বাঁচিয়ে দেবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের এই মানচিত্রের উপরে, এই মুসলিম জনগোষ্ঠীর উপরে, এই অঞ্চলের ভাষা, বাংলা ভাষার উপরে আল্লাহর একটি রহমত, একটি মাগফিরাত, আল্লাহর একটি নিরাপত্তার নজর আল্লাহ দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে ও মার খাবে, চূড়ান্ত মার খাবে ইনশাআল্লাহ। এমন মার খাবে নিজের দেশটাও হারাবে। কারণ আমি এই মসজিদ থেকে বারবার বলেছি, 1924 থেকে 2024 শতাব্দী ছিল শয়তানদের।
আর 2024 থেকে আগামী 2124 পর্যন্ত যদি আমরা থাকি, এই শতাব্দী হবে শয়তানের না, এটা রহমানের শতাব্দী, এটা এবাদুর রহমান, রহমানের গোলাম যারা, তাদের শতাব্দী। গত শতাব্দীতে আমরা মার খেয়েছি, আর এই শতাব্দীতে ওরা মার খাবে, কোনো সন্দেহ নেই। যত ষড়যন্ত্র বেশি করবে তত বেশি মার খাবে, তত হারাতে হারাতে নিজের দেশও হারাবে ইনশাআল্লাহ। কারণ এখন দিন পাল্টে গেছে। এটা একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি কোরআন ও সুন্নাহ থেকে, অনেকবার দিয়েছি। শেষ জামানায় মুমিনরা এখন আল্লাহর কাছে যাওয়ার খুব কাছে, খুব কাছে, সময় বেশি নেই। এই জন্য মানুষ আল্লাহর কাছে যত যায় তত আল্লাহ থেকে ইনফরমেশন লাভ করে, তত সে কোরআন বেশি পড়ে, যেটা ওহী, কোরআন বেশি পড়ে, তত সে হাদিস বেশি পড়ে, দুইটাই ওহী। আর ততই সত্য স্বপ্ন দিয়ে আল্লাহ তাকে সুসংবাদ দেন। সত্য স্বপ্ন ইসলামের একটা অন্যতম, এটা গাইবী জগতের সংবাদ পাওয়ার মাধ্যম। ড্রিম চ্যানেল, ড্রিম চ্যানেল, এটা সব জাতিরাই স্বীকার করে। সব রাজা বাদশাদের জীবনে এক একটা স্বপ্ন দিয়ে তাদের জীবন গড়ে গেছে। ফেরাউন যে মুসা আলাইহিস সালামের জাতিকে হত্যা করেছে, সে হত্যার পিছনেও এরকম স্বপ্ন ছিল যে এক যুবক, একটা যুবকের জন্ম হবে যার হাতে ফেরাউনের পতন হবে, পতন হবে। ইউসুফ আলাইহিস সালামের সাম্রাজ্য প্রাপ্তির পিছনে তার সে সূরা ইউসুফে বর্ণিত 4 নম্বর আয়াতের সেই স্বপ্নটি, যে আমি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টি গ্রহ তারা দেখেছি, ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য চন্দ্র দেখেছি, রাআইতুহুম লি সাজিদিন, তাদেরকে দেখেছি আমাকে সেজদা করছে। এখন এই 11 তারকা হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, আর সূর্য চন্দ্র হলো তার মা আর বাবা। মানুষ যখন ইমানদার হয় তারা তারকাই হয়, তারা গ্রহ তারাই হয়। যাদের ইমানের পরিমাণ বেশি তারা চন্দ্র সূর্যের মতো হয়। সেটাই উনি দেখেছেন, সেটা তার জীবনের ভবিষ্যতে বাস্তবায়ন হয়েছে। 39 নম্বর আয়াতে যে স্বপ্নটি এসেছে, মিশরের বাদশার স্বপ্নটি, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমান, 7টা মোটা তাজা গরু দেখতে পাচ্ছি, ইয়াকুলুহুন্না সাবউন ইজাব, হালকা জীর্ণ শীর্ণ 7টা গরু ওই তাজা 7টাকে খেয়ে ফেলতেছে। ও সাবআ সুম্বুলাতিন খুদরিন, 7টা তাজা শীষ, ফসলের শীষ দেখতে পাচ্ছি। ও সাবআ সুম্বুলাতিন ওখারা ইয়াবিসাত, আর বাকি আরো 7টা দেখতে পাচ্ছি শুকনা। এটার ব্যাখ্যা কি কেউ জানলো না, মূল্য দিল না, বললো এগুলো হলো বোগাস, বকওয়াস, মনের কল্পনা, এটা সেটা। কলু আদগাসু আহলামিন, বাদশার সাংসদরা, পার্লামেন্টারিয়ান সদস্যরা কি বললো? আদগাসু আহলামিন, এবার রাতের ভুয়া জল্পনা, ভুয়া জল্পনা কল্পনা। এত বড় একটা সত্য ইনফরমেশনকে তার পার্লামেন্টারিয়ানরা বললো ভুয়া। জ্ঞান না থাকলে যা হয়, জ্ঞান না থাকলে যা হয়। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশের অবস্থা তাই, সত্য ইনফরমেশন তারা বোঝে না। ওমা নাহনু বিতাবিলিল আহলামি বিআলিমিন, আর আমরা এইসব ভুয়া স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। কিন্তু 2 কয়েদির 1 কয়েদি, তাদের 2টা স্বপ্ন, সেটাও জেলখানায় 2 কয়েদি দেখেছিল। 1 কয়েদি বললেন ইন্নী আরানি আসরু খামরা, আমি দেখলাম আমি মদ বানাচ্ছি আঙ্গুর থেকে। আরেক কয়েদি দেখলো ইন্নী আহমালু ফাওকা রাসি খুবজান, আমি মাথার উপরে
রুটির একটা বস্তা নিয়ে যাচ্ছি, তা কুলু তৈর মিনহু, পাখি সেই রুটির বস্তা থেকে খাচ্ছে, খুব রুটি খাচ্ছে পাখিরা। ইউসুফ তুমি ব্যাখ্যা করো। উনি কতক্ষণ ওয়াজ করলেন, তাওহীদের ওয়াজ করলেন। ওরা বেঈমান ছিল কিন্তু স্বপ্নগুলি সত্য ছিল। উনি ইসলামের তাওহীদের ওয়াজ শেষে বললেন, আম্মা আহাদুকুমা ফায়াসকি রব্বাহু খামরা, তোমাদের দুইজনের একজন যে দেখেছো মদ বানাচ্ছ, সে মুক্তি পাবে এবং তার মালিককে মদ বানিয়ে সে পান করাবে। আর দ্বিতীয় কয়েদি যে দেখেছ মাথার উপরে রুটি, পাখিরা রুটি খাচ্ছে, তোমাকে ফাঁসি দেয়া হবে, তোমার ফাঁসিতে তোমার বডিটা ঝুলবে ফাঁসির রশিতে, আর পাখিরা তোমার মাথায় বসে ঠোকরিয়ে তোমার মাথার গোস্ত খাবে, মাথা ফুটা করবে। ওইটাই রুটি আকারে দেখেছো তুমি। তাই হলো স্বপ্ন। ওয়াহিকে যারা স্বীকার করে, স্বপ্নে সত্য স্বপ্নকে তারা স্বীকার করবে। স্বপ্ন তিন প্রকার, একটা আল্লাহ থেকে আসে, ওটা সত্য হয়, স্পষ্ট হয়, মানুষ খুশি হয়, আনন্দ লাভ করে, বাস্তব কোনো ঘটনার আগাম সে ইনফরমেশন পায়, সেটা বাস্তবে ঘটে, সে আত্মরক্ষা করে, সে বাঁচে। এটা এক ধরনের সুসংবাদ। আবার কিছু স্বপ্ন আছে শয়তানে দেখায়। শয়তানের গুলি হলো ভয়ঙ্কর। আপনাকে দেখছেন, আপনি গাছের উপরে উঠছেন, পড়ে গেছেন, আপনি বিমানে চড়ছেন, বিমানটা সাগরে পড়ে গেছে, হ্যাঁ, গায়ে আগুন লেগে গেছে, জ্বলে যাচ্ছেন, মানে ভীতিকর যেগুলো, ওগুলো শয়তানে দেখায়, খারাপগুলো শয়তানে দেখায়। তো ওগুলো দেখলেই 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলা, তাহলে ওইটা কেটে যায়। স্বপ্ন আমরা কাটতে পারি। আর যদি ভালো দেখেন, নবীজি বলছেন, যদি তোমরা কেউ ভালো স্বপ্ন দেখো, ফালইয়াহমাদিল্লাহ ওয়া লিইউহাদ্দিস বিহা, তাহলে আল্লাহর প্রশংসা করো এবং এটা তোমার যারা বন্ধু আছে স্বপ্নের ব্যাখ্যা বুঝে তাদেরকে বলো, এটা সত্য সংবাদ। সূরা ইউনূসের 64 নম্বর আয়াত থেকে 4-5টি আয়াতে আল্লাহ তার বন্ধুদের পরিচয় দিতে দিতে গিয়ে বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের সুসংবাদ রয়েছে। সুসংবাদ, এগুলি সত্য স্বপ্ন। যার আল্লাহর সাথে যত কানেকশন, পরকালের সাথে যত তার ভালোবাসা, তত বেশি স্বপ্ন দেখে, প্রচুর স্বপ্ন দেখে। আমরা জানি আমাদের যারা আমরা যাদের সাথে চলি প্রচুর স্বপ্ন দেখে। এমন আগামী দিনের এমন কোনো ঘটনা নাই যেটা তারা আগাম আল্লাহ তাদেরকে দেখায় না, এমন কোনো ঘটনা নাই। তো এবং নবীজি বলছেন, যখন দুনিয়া পরকালের কাছাকাছি হবে, আখিরাতের কাছাকাছি হবে, মুমিনরা আবার গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার পজিশনে যাবে, তখনকার মুমিনদের স্বপ্ন মিথ্যা হবে না। ইযা ইকতারাবাজ জামান লাম তাকাত তাকযিবু রুয়াল মুমিন, জামানা কাছে আসবে যখন, তখন মুমিনের স্বপ্ন সহজেই মিথ্যা হবে না, বাস্তবায়ন হবে। ধরুন বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশ নিয়ে যা পর্দার অন্তরালে করা হচ্ছে, যত 70,000 পর্দার গভীরে যাইয়া কাজ করলেও যারা দেখার, ওরা বিনা কোনো মিডিয়ায় আল্লাহ তাদেরকে দেখায়। ওরা জানে, ওই জ্ঞানটা আসে যে এই হচ্ছে, এই হবে, বাংলাদেশের সামনে এটা আছে। আমরা অনেক সময় বক্তব্যে তুলে ধরি, এটা বলি না যে এটা আমরা কেউ দেখেছি বা আমার বন্ধুরা কেউ দেখে, এটা বলি না, বলার দরকার নাই, বললে অনেক সময় মানুষ বুঝে না। কিন্তু এই কথাগুলির মধ্যে ওই ইনফরমেশনগুলি কাজ করে। সেই হিসাবে বলি, কোরআন থেকে, হাদিস থেকে, সত্য স্বপ্নগুলো থেকে যেটা আমরা জানি সেটাই আপনাদেরকে বলি। ইনশাআল্লাহ মুসলিমরা অন্তত এই 1 শতাব্দী কেউ তাদেরকে হারাতে পারবে না ইনশাআল্লাহ।
যারা হারাতে আসবে, ষড়যন্ত্র করতে আসবে, নিজের ষড়যন্ত্রে নিজেরা অজানা কারণে হেরে যাবে। কেন হেরে গেলাম, কেন কেন আমি পর্যুদস্ত হলাম, কেন এই ডিজাস্টার হলো, কিছু জানি না, কিন্তু হবে। এগুলোকে ইংরেজিতে বলে প্যারাডক্স। আমরা মাঝে মধ্যে বলি এই শতাব্দীতে বাংলাদেশ প্যারাডক্সিক্যাল বাংলাদেশ, দুর্বোধ্য বাংলাদেশ। বুঝবা না কোত্থেকে যে তুমি ভালো নিয়তে বাংলাদেশের সাথে আচরণ করো, ভালো পাইবা, কিন্তু নিয়ত ভালো থাকতে হবে। বদ নিয়তে এসে যত হাসি চেহারা দেখাও, ওই হাসির পিছনে যে খুনি চেহারা আছে, এটা ঠিকই এই দেশের মানুষ আল্লাহ জানাবে, আল্লাহ এই ইনফরমেশন দেবে, এটা জানবো আমরা ইনশাআল্লাহ। এই জন্য সত্য স্বপ্ন কারো কাছে থাকলে ভালো আলেমদের কাছে বলবেন, আর যেগুলি ভয়ঙ্কর সেগুলো 3 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে থুতু ফেলবেন, ওটা কেটে যাবে। অথবা খায়রাল লানা শাররাল লিআদাইনা, স্বপ্নের পরে বলতে হয় এটা আমাদের জন্য ভালো, আমাদের শত্রুর জন্য খারাপ। যা হোক, শেষ জমানায় স্বপ্ন কেন বেড়ে যাবে, অলরেডি বেড়ে গেছে। প্রচুর স্বপ্ন, সত্য স্বপ্ন দেখা হচ্ছে। এটা একটা চ্যানেল আল্লাহ দিয়েছেন, কারণ দুনিয়ার মিডিয়াগুলি মিথ্যা কথা বলে। মেইন স্ট্রিম মিডিয়াগুলি ফ্যাব্রিকেটেড, রাতের দিন বানায়, দিনের রাত বানায়, হলুদ সাংবাদিকতা করে, আল্লাহ তো জানেন। এই জন্য আল্লাহ আলাদা একটা মিডিয়া রেখেছেন, স্বপ্ন মিডিয়া, ড্রিম মিডিয়া, ড্রিম চ্যানেল। আসল রিয়েল খবরটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। অনেকেই পর্দার অন্তরালে কাজ করে মনে মনে হাসে যে কেউ বুঝলো না, কেউ দেখলো না। বাহ, মোটেও না। আপনার আগেই, আপনার সলা পরামর্শের আগে সব জানা হয়ে গেছে এগুলো। কেন আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব গায়েব কে জানে? আল্লাহ জানে, সব জানে। এখন ওই 2 কয়েদির, এক কয়েদি যে মুক্তি পাবে সামনে, আরেক কয়েদি যে ফাঁসি হবে সামনে, এটা মানুষ না জানলেও আল্লাহ জানেন না? আল্লাহ তো ইউসুফের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে 2 কয়েদিকে জানিয়েছেন, আর এর ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জানিয়েছেন, সেটাও সত্য হয়েছে। একটা সূরাতে 4টা স্বপ্ন, 4টাই সত্য। হযরত ইউসুফের স্বপ্ন, 2 কয়েদির স্বপ্ন, ওই জমানার বাদশার স্বপ্ন, নবীর মুখেই আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন সেখানে, যে বাদশার যে 60টা তাজা গরু, মানে 60টা সুখের বছর। স্বপ্নে কেউ যদি দেখে একটা তাজা গরু, মানে তোমার 1টা বছর সুখ পাইবা, 2টা তাজা গরু মানে 2 বছর সুখ পাইবা, শান্তি সমৃদ্ধি আসবে। তো তাজা গরু মানে হলো সুখের বছর, আর হ্যাংলা শীর্ণ গরু মানে হলো দারিদ্রের বছর, দারিদ্রের বছর। তো ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন যে বাদশাহ, আপনার এই রাষ্ট্রে 60টা বছর খুব ফসল হবে, এই ফসলগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে, যেটুকু খাবেন খাবেন, আর বাকিগুলো শীষসহ সংরক্ষণ করবেন, কারণ এই 7 বছরের পরে আরও 7টা বছর আসবে দুর্ভিক্ষের, কোনো ফল ফসল হবে না। এটা আপনারা জানেন, বিখ্যাত ঘটনা। আচ্ছা, এটা তো সারা কোরআনেই স্বপ্নের সত্যতা মিলে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করেছেন, সেটাও কি ছিল? স্বপ্ন ছিল। আমি স্বপ্ন দেখছি আমি তোমারে জবাই করতেছি, বাস্তবও তাই ঘটেছিল। এখন শেষ জমানায় স্বপ্ন বাড়বে কেন? কারণ আমরা এখন গায়েবের জগতের, আখেরাতের, যে আখেরাতে সব গায়েব প্রকাশ হয়ে যাবে, সেটার দ্বার প্রান্তে চলে আসছে। দুনিয়ার কোনো কিছু এখন আর লুকিয়ে থাকবে না। এই জন্য বুদ্ধিমানদের উচিত এই যুগে কোনো গোপন সলা পরামর্শ না করা, কারণ সব প্রকাশ হয়ে যাবে, তখন তুমি বেইজ্জতি হইবা। যা করবা গোটা জাতিকে জানাই করো, একবারে গোটা সব মিডিয়ায় যে এখন অমুকদের সাথে অমুক কথা হচ্ছে, এই কথা হবে, তাহলে ক্লিয়ার, গোটা জাতি ক্লিয়ার। ভুল হলেও গোটা জাতি দায় নেবে, শুদ্ধ হলেও গোটা জাতি এটার জন্য আনন্দ করবে।
এই যুগে কোনো গোপন থাকবে না, কারণ সকল গোপন প্রকাশ হওয়ার যেই আখেরাত, সেই আখেরাতটা এখন একবারে কাছে। আখেরাত যত কাছে তত আখেরাতের যে বৈশিষ্ট্য, গোপন প্রকাশের বৈশিষ্ট্য, এগুলি এখন আপনার সামনে প্রকাশ হতে থাকবে। নিম্নচাপ যত ঘনায়, ঝড় তুফান তত বাড়ে না? নিম্নচাপটা যত আমাদের কাছে আসে তত ঝড় গতি বেড়ে যায়, বৃষ্টি গড়ে যায়। নিম্নচাপ রয়েছে এখান থেকে 500 কিলোমিটার দূরে, কিন্তু তার প্রভাবে বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা শুরু হয় কি না? শুরু হয়। তো আখেরাত যেহেতু থাক না আরো 200-400 বছর সামনে মাত্র, তো সেই আখেরাতের ঝড় ঝঞ্ঝা, তার বৃষ্টিপাত মানে তার গায়েবী সংবাদের যে আবহ, গায়েব প্রকাশের যেই ধুম, এটা সারা বিশ্বব্যাপী পড়ে যাবে। মানুষ কোনো জিনিস আর লুকিয়ে রাখতে পারবে না, সব প্রকাশ হয়ে যাবে। এই মোবাইল আপনার পকেটে থাকা মানে কি? আপনি কোথায় আছেন, কি খাচ্ছেন, কোন ঘরে আছেন, কার সাথে আছেন, হ্যাঁ, সব ওরা জায়গা মতো বসে দেখতেছে। সামনে ন্যানো প্রযুক্তি আসতেছে, মাইক্রোচিপ দিয়ে দিবি, আপনি কি কল্পনা করতেছেন ওই কল্পনাটাও ধরে ফেলবে। কিয়ামতের দিন সিনায় কি আছে, কি জল্পনা আছে, কি কল্পনা আছে, কি ঈমান আছে, কি মুনাফিকি আছে, কি দুশ্মনী আছে, কি বন্ধুত্ব আছে, কি তাকওয়া আছে, কি ফাসিকি আছে, সব মনিটরে উঠবে। এটা তো কোরআন। তো সেই বিশাল পরকাল, হেয়ার আফটার যত কাছাবে ততই গায়েব প্রকাশ হতে থাকবে, অদৃশ্য প্রকাশ হতে থাকবে। অতএব কেউ গোপনে কোনো জাতিকে অন্ধকারে রেখে এই যুগে কোনো কিছুই করতে পারবে না, প্রকাশ হয়ে যাবে। এই যুগটার বৈশিষ্ট্য হলো এটা, প্রকাশের বৈশিষ্ট্য। আর মূল আখেরাত যখন আসবে, কোথায় চুরি করছো? ভিডিও ফুটেজ। কোথায় কার সাথে গল্প করেছ? ভিডিও ফুটেজ, ঠিক না? হ্যাঁ, তোমার চামড়ার মধ্যে ভিডিও ফুটেজ, তোমার যে বিল্ডিংয়ে ছিল বিল্ডিংয়ের ভিডিও ফুটেজ, যে দিন ছিল দিনের আলোর মধ্যে ভিডিও ফুটেজ, রাত ছিল রাতের অন্ধকারের মধ্যে ভিডিও ফুটেজ, তোমার আশপাশে কি ছিল গাছগাছালি, সবার মধ্যে ভিডিও ফুটেজ। এবং সেই ফুটেজ তুমি যে বাংলাদেশে থেকে করছো সেখানে সীমাবদ্ধ না, 2 ট্রিলিয়ন গ্যালাক্সির মহা জগতে সেটা ছড়িয়ে গেছে, আরশের উপরে আল্লাহর কাছে চলে গেছে, কুল মাখলুকাতের কাছে চলে গেছে। এত ভয়ঙ্কর এই মহাবিশ্বটা। ভোরে নবীজি প্রতিদিন 4 বার একটা দোয়া পড়তেন, কালেমায়ে শাহাদাত, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু, আল্লাহ আমি এখন ভোর করছি, উশহিদুকা, আপনাকে আমি সাক্ষী রাখছি। আপনি দেখছেন এবং শুনছেন। সাক্ষী মানে কি? নিজের চোখ দিয়ে দেখে, কান দিয়ে যেটা শুনে, সেটার ব্যাপারে সে সাক্ষী হইতে পারে, তাই না? আপনি চোরের বিরুদ্ধে সাক্ষী হতে গেলে জজ জেরা করবে, চোখে দেখেছেন? হ্যাঁ দেখেছি। শোনার জিনিস হলে আপনি নিজ কানে তার মুখ দিয়ে এই কথা বের হচ্ছে শুনেছেন। সাক্ষী মানে কি? উশহিদুক, আমি আপনাকে সাক্ষী রাখছি, মানে আপনি দেখতেছেন, শুনতেছেন। ওয়া উশহিদু হামালাতা আরশিক, আপনার আরশ বহনকারী ফেরেশতাদেরকে সাক্ষী রাখছি, আমি যে কথা বলবো তারাও শুনতে পাচ্ছে, তারাও দেখতে পাচ্ছে। ওয়া মালাইকাতাক, আপনার সমস্ত মালাইকা ফেরেশতা বাহিনীকে সাক্ষী রাখছি, তারাও দেখতেছে আমাকে, আমার কথা শুনতেছে। ওয়া জামিআ খালকিক, তোমার গোটা ইউনিভার্স, সমগ্র মহাবিশ্ব জুড়ে যত সৃষ্টি আছে সবাইকে সাক্ষী রেখে বলছি, মানে সবাই দেখতেছে, শুনতেছে আমাকে। আল্লাহু আকবার। কোয়ান্টাম ফিজিক্স, এখনকার কোয়ান্টাম ফিজিক্সে এগুলি সব এখন বেরিয়ে আসছে, যা আসলে শুনে।
কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। বাংলাদেশে বসে আপনি পুত্র সন্তান কি ভাবতেছেন, আমেরিকায় বসে আপনার মায়ের দিলে ওটা চলে গেছে। এই মসজিদে যে খুতবা দিচ্ছি গোটা মহাবিশ্বে সম্প্রচার হচ্ছে, নবীজির হাদিস বলছে। একটা কথা গোটা মহাবিশ্বে সম্প্রচার হয়। সম্প্রচার তো যন্ত্রে করে না, আল্লাহর দেয়া সিস্টেমে হয়। এগুলি মানুষ যন্ত্র দিয়ে ক্যাচ করে, কিন্তু সম্প্রচার করে কে? আল্লাহ তাআলা তার সিস্টেম দিয়ে। সূরা মারিয়ামের মধ্যে একটা আয়াত আছে, আরবের মুশরিকরা বলে যে আল্লাহর সন্তান আছে, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে। এই কথাটা গোটা মহাবিশ্বে সম্প্রচার হয়ে গেছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, সমস্ত আকাশ জমিনের মানুষের এই কথায় ফেটে চৌচির হয়ে ধ্বংস পাওয়ার উপক্রম হয়েছে। ওয়াতানশাক্কুল আরদু, গোটা পৃথিবীতে এই কথা প্রচার হয়ে গেছে। গোটা পৃথিবী দীর্ণ বিদীর্ণ, চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হয়েছে। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো একেবারে তুলা তুলা হয়ে উড়ে যাওয়ার, ধ্বংস হয়ে পতিত হওয়ার উপক্রম হয়েছে। কেন? আনদাউলির রহমানি ওয়ালাদা, তারা রহমানের সন্তান আছে বলে উক্তি করেছে। একটা উক্তি গোটা মহাবিশ্বে সম্প্রচার। এই যে সম্প্রচার যন্ত্র মানুষের কৃতিত্ব না, সম্প্রচার আদম থেকে এভাবে হচ্ছে। মানুষ যন্ত্রের অভাবে ক্যাচ করতে পারেনি, এখন ক্যাচ করছে। আগে ওহী দিয়া রিসিভ করতো, ওহী দিয়া বুঝতো যে এটা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, তাহলে কিয়ামতের আগে যে কোনো জিনিস গোপন থাকে না, বোঝা গেল আখেরাত কাছে। আখেরাতে এই ঘটনা ঘটবে, এই জন্য এটা শুরু হয়ে গেছে। নিম্নচাপের মতো বড় বৃষ্টি, বড় ঝড় তুফান আসার আগে গুঁড়া গুঁড়া বৃষ্টি শুরু হয় কি না? হয়। এখন সেই ভয়াবহ আখেরাত যত কাছাচ্ছে তত কিন্তু তার পূর্বাভাস, তার লক্ষণ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, বেঈমানরা কিয়ামতকে অনেক দূরে দেখে। আরে কিয়ামত কবে হবে, কবে সিংহের ফুৎকার হবে, কবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে সেই গল্প করে লাভ আছে? কবে ঈসা আলাইহিস সালাম আসবে গল্প করে লাভ আছে? কালকে। এতটা কাছে, আসলেই কাছে। এটার মূল থিওরিটা কি? মূল থিওরি, মূল লটা কি, আইনটা কি? আইন হলো যেটা হবে না ওইটা দূরে, যেটা কখনো হবে না সেটা কি দূরে। হবে না তো এটা আর চিন্তা করলে, এটা তো হবে, এটা দূরে। আর যেটা হবে 1 ট্রিলিয়ন বছর পরে হলেও ওইটাকে তোমার ভাবতে হবে। আমার জীবনে যেহেতু ওটা 1 ট্রিলিয়ন বছর পরে হলে হবে, হবে তো, হবে তো, নিশ্চিত হবে। বাস, তাহলে ওটা থেকে বাঁচতে হলে এটাকে বিশ্বাসে আনতে হবে। জুম করে নিজের ইমান দিয়ে জুম, মোবাইল যেমন দূরের জিনিস জুম করে কাছে আনে, ঠিক না? ট্রিলিয়ন বছর পর থেকে জুম করে বিশ্বাসে এনে বলতে হবে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে জানে, দেখে কাল কিয়ামতের জন্য কি করেছে সে। কাল, গদ মানে কাল। আল্লাহ তাআলা জুম করে মহাকালের বহু দূরের জিনিস জুম করে কাছে এনে বলতেছেন যে যদি বাঁচতে চাও কিয়ামতকে তোমার মনে করতে হবে, বিশ্বাস করতে হবে, তোমার ফেইথে আনতে হবে যে এটা কালকে ঘটবে। এই জন্য বলে জাগলে সকাল, না জাগলে কি পরকাল। জাগলে সকাল, না জাগলে, কতটা যৌক্তিক কথা। যেটা হবে না কোনোদিন সেটাকে দূরে ভাবো, আর যেটা হবে নিশ্চিত জানো এটারে ভাবতে হবে কি কালকে। কাল কিয়ামত। বাংলাদেশে এই ইন্টেলিজেন্স ছিল, এই স্মার্টনেস, এই বুদ্ধিমত্তা ছিল। আমাদের অতীতের মুরব্বীরা সবাই বলতো ভাতিজা কাল কিয়ামতে কি জবাব দেব, কাল কিয়ামত। এই জন্য যে কোনো নবীজি থিওরিটা দিয়েছেন, কুল্লু মা হুয়া আতিন করিব, যেটা আসবে এটাকে অতি নিকটে ভাববে, যেটা আসবেই সেটাকে অতি নিকটে ভাববে, আর যেটা আসবে না সেটাকে দূরে ভাবো, সমস্যা নেই।
আমরা ইমাম মাহদী আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসলিম গ্লোবালাইজেশনের কথা খুব কাছে এনেছি কেন? আমরা দেখেছি সমাজে বিচরণ করে ইমাম মাহদীর প্রসঙ্গ বললে মানুষ বলে আরে এটা কবে হবে, কোনো ঠিক আছে, অনেক দূরে ঠেলে দেয়। এটা তো বেঈমানের স্বভাব, কাফেরের স্বভাব, কাফেরের আকীদা। এটা দূরে দূরে হলে তোমার থিওরিতে দূরে হবে কোনটা, যেটা হবে না ওইটা হলে দূরে। তাহলে কোনো নিশ্চিত ঘটমান জিনিসকে আরে কবে হবে এটা বলা হারাম, অবৈধ একজন মুমিনের জন্য, সেটা বলতে পারে না। এটা কোরআনের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে চলার শামিল। কারণ দূরে ঠেলে দিলে আর তোমার ভিতরে কোনো প্রভাব থাকবে না, ওই জিনিসের কোনো আশাও থাকবে না, ওই জিনিস নিয়ে কোনো ভয়ও তুমি পাবা না, ওই জিনিসের কোনো গুরুত্ব তুমি দেবে না, সর্বনাশ হয়ে যাবে তোমার। পৃথিবীর প্রতি 1999 জন জাহান্নামে যাবে এই কারণে। আরে কবে হবে? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, সূরা আল মাআরিজের 6 নম্বর আয়াত। এরা অনেক দূরে এটাকে ঠেলে দেয়। তাহলে এসকেটালজিকে, আখেরি জামানার এইসব কথাবার্তাকে, পরকালকে দূরে ঠেলে দেয়া, এটা হলো কাফেরের চেতনা, তার কাজ। আর আগামীকাল বলা, একেবারে নিকটে আনা, জুম করে আনা, এটা কার কাজ? মুমিনের কাজ। অনারাহু করিবা। অতএব সত্য স্বপ্নগুলো আমাদেরকে জানান দিচ্ছে এই পৃথিবীর সময় আর নাই, এটা এখন পতনমুখী। পরকালকে আঁকড়ে ধরো, পরকালকে আঁকড়ে ধরো। শেষ যাওয়ার আগে আল্লাহ সাথে থেকে, মুসা আলাইহিস সালামের সাথে থেকে যেমন সাগর পার করে দিয়েছিলেন, ঠিক না? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ওরে আমার সহচর বৃন্দ, ভয় পাস না, যত বড় লোহিত সাগর হোক, আমার সাথে কে আছে জানিস? আমার সর্বশক্তিমান রব সাথে আছেন, রাস্তা তো তিনি বের করে দিবেন। আর ওহি আসল, লাঠি মারলেন আর রাস্তা হয়ে গেল, পার হয়ে গেলেন। হয়েছে কি না? এই শতাব্দীতে এরকম ঘটনা ঘটবে। এই জন্য বলছি, বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করো না, ওই পর্দা না হলে ফিসফাস করো না, কোনো লাভ নাই। মারা পড়বা, নিজেরাও যাইবা, দেশও হারাইবা, সর্বহারা পার্টিতে যোগ দিবা। কারণ এই শতাব্দী আল্লাহর কার? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর টাইম লাইন, একটা টাইম লাইন, সময় পর্ব আল্লাহর, ওইটার কথা বলো, খবরদার ওইটাতে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইও না। এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে এখানে ফিসফাস করো না, যা কইবা খুললাম বললাম, আমরা জানি, আমরা সব আল্লাহ জানায়। হয় মিডিয়া দিয়েও প্রকাশ পায়, আবার ড্রিম চ্যানেল আছে, সত্য স্বপ্ন চ্যানেল আছে, সেই চ্যানেলেও আল্লাহ জানায়। এখানে গোপন রাখা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, ওইটা করো না, এটা করো না। ভালো হইয়া যাও, যারা প্রতিবেশী আছো তোমরা ভালো হইয়া যাও, যে বাংলাদেশের যা জুলুম অত্যাচার করেছি, আল্লাহ তওবা ইস্তেগফার, আর অত্যাচার করব না। আর ওই যে মুখে মিত্রতা, অন্তরে শত্রুতা, এরকম আর করব না। মুখে শেখ ফরিদ, বগুলে ইট, এরকম আর করব না। সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া জানো, এরকম আর করব না। এইসব শয়তানি তওবা করো, না হলে শতাব্দীর মারের চোটে সর্বহারা পার্টিতে যোগ দিবা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, ঠিক আছে? এই দেশে সন্ত্রাসী বানায় কে? জঙ্গি বানায় কে? এই দেশের আজকে জন্ম হয়েছে ওই বাচ্চারে জিজ্ঞাসা করলে হে বলবো ভারতে বানায় এগুলি, ঠিক না? জঙ্গি বানায়, সন্ত্রাসী বানায়, নাটক বানায়, সব সিনেমার ওনারাই নায়ক নায়িকা, ওনারাই এগুলি কে না জানে? এসব নাটক এখন আর বস্তা মশা এগুলি চলে না এখন আর। হ্যাঁ, যদি ওনারা কোনো নাটক এই দেশে করে, এই দেশের আলিম সমাজকে, মুসলিম সমাজকে দুর্নাম করার জন্য, সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, ঠিক নয় কি? অবশ্যই যাবে। কিন্তু আমরা জানি সেটা কারা, সেটা ওই আমাদের পার্শ্ববর্তী সীমান্তের বাইরে থেকে আসে, এটা আমরা সবাই জানি। এটা ড্রিম চ্যানেলেও জানি, এটা কিয়ামতের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়ানো এই যুগ বৈশিষ্ট্যের কারণেও জানি,
এটা মিডিয়া থেকেও জানি। কোনো জিনিস আর গোপন করা কারো বাপের সাধ্য নাই এই যুগে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যা লুকাও আল্লাহ কয় আমি দায়িত্ব নিছি সব বাইর করব, যা লুকাবি সব আমি বাহির করব। কিয়ামতের দিন তো বাহির করব। সেই বাহির করার ডেটা, ডে অফ রিজারেকশন, ডে অফ জাজমেন্ট যত নিকটে আসবে তত দুনিয়াতেই প্রকাশ করতে থাকবো আমি। এটা আমার আল্লাহর এটা সুন্নাতুল্লাহ, আদাত, সব বের করে দেবেন এখন। অতএব ভালোর মূল্য থাকবে ইনশাআল্লাহ। এখন ভালোর মূল্য থাকবে, সতের মূল্য থাকবে। আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আল্লাহ বরদাস্ত করবেন না। বাংলাদেশের বিরোধী কোনো শক্তিকে আল্লাহ তাআলা সাহায্য অন্তত এই মুহূর্তে করবেন না মর্মে জানি, কোরআন থেকে, হাদিস থেকে, ড্রিম থেকে, সকল সূত্র থেকে জানি। অতএব বাংলাদেশ নিয়ে কেউ যাতে ষড়যন্ত্র না করে। আর বাংলাদেশের সরকারেরও ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ আমাদের সাথী আছেন ইনশাআল্লাহ। লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগোকার তরিধায় নির্ভীক চিত্তে। নূহ আলাইহিস সালামের জাহাজে যারা চড়ছে তাদের ভয় আছে নাকি? আমরা শতাব্দীর জাহাজে চড়েছি আলহামদুলিল্লাহ, ইসলামী শতাব্দীর জাহাজের যাত্রী এখন আমরা আলহামদুলিল্লাহ। একটি ইসলামিক গ্লোবালাইজেশনের শতাব্দীর জাহাজে আমরা এখন আরোহী আলহামদুলিল্লাহ। আমরা কোরআনিক সেঞ্চুরির আমরা এখন যাত্রী দল ইনশাআল্লাহ। আমাদের হারাবার কোনো শক্তি কারো হাতে নাই। যারা হারাতে চাইবে তারা হেরে যাবে, বিনা কারণে হেরে যাবে, কারণটাও বুঝবে না। ওয়াতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদেরকে আক্রমণ হানলেন এমন পন্থায় ওরা কল্পনাই করে নাই, কল্পনাই করে নাই। আল্লাহর কৌশলকে কল্পনা দিয়ে ধরতে পারবে কেউ? ফেরাউন ধরতে পারছিল যে মূসাকে হত্যার জন্য গোটা সাম্রাজ্যে সে হাজার হাজার শিশুকে জবাই করতেছে, সেই শিশুটা তার ঘরে ধরতে পারছে? ওই শিশু তার ঘরে। এবং ফেরাউনের রাজকীয় খাবার খাইয়া সেই শিশু, শিশুর মা, শিশুর পরিবার দিন কাটতেছে। আবার মায় যে শিশুরে দুধ পান করাইতেছে, দুধ পানের বেতনও ওই মায় নিছে। সেই আল্লাহর সাথে পারবা কই? কিভাবে পারবা? সম্ভব? সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, রোমানরা ভাবতেছে আমাদের মধ্যে আসবে, ইহুদিরা ভাবতেছে আমাদের মধ্যে আসবে, বনি ইসরাইল ভাবতেছে আমাদের মধ্যে আসবে। আরবদের মতো একটা বুখা নাঙ্গা অশিক্ষিত, সারা দিন হানাহানি মারামারি করে, যাদের কোনো রাজ্য নাই, সাম্রাজ্য নাই, যারা হলো যাযাবর ছন্ন ছাড়া জাতি, এদের মধ্যে কিয়ামত পর্যন্ত কার মহামানবের জন্ম ওইখানে হবে কল্পনা করছেন? হিসাব নিকাশই নাই, কিন্তু ওখানেই তো আসছে। আল্লাহু আকবার। অতএব আমাদের এই সৌভাগ্যবান বাংলাদেশ, এইটা শেষ জমানার শেষ শতাব্দী প্রাপ্ত হয়েছে, শেষ শতাব্দীর আল্লাহর রহমত বরকত নেয়ামত প্রাপ্ত একটি দেশ। যতই আমাদের গুনাখাতা আছে, দুর্নীতি আছে, আমাদের অপকর্ম আছে, শেষ নাই, বাট নবীর প্রতি, আল্লাহর প্রতি একটা মহাব্বত এই মানুষের, এই দেশের মানুষের দিলে আছে না নাই? এটা সারা পৃথিবীর চেয়ে বেশি আছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি হাফেজে কোরআন এই দেশে আছে, আরও কোটি জন্ম হচ্ছে আলহামদুলিল্লাহ। এই দেশের প্রতি আল্লাহর মহাব্বত আছে। অতএব এই দেশে যদি কেউ হাত দেয়, তার ওই হাত আল্লাহ গুঁড়িয়ে দিবে না, যে কোনো সিস্টেমে হাত ভেঙে যাবে। অতএব বাংলাদেশ নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র চক্রান্ত করবেন না। আর বাংলাদেশের জনগণ, নেতৃবৃন্দ, বাংলাদেশের সেনাবাহিনী, সরকার বাংলাদেশের সাথে থাকুন। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম, ইসলামের সাথে থাকুন। বাংলাদেশের যে মায়ের ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষার সাথে থাকুন, সাহায্যপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ, বিজয় পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা দেবেন। কিন্তু এখান থেকে সরলে কারো কিছু করার নাই, নিজের দোষ নিজেকেই পরে গুনতে হবে। আল্লাহ তাআলা
আমাদেরকে এই শতাব্দী বুঝার তৌফিক দিন, শতাব্দীর সত্য স্বপ্নগুলোকে মূল্যায়ন করার তৌফিক দিন। এই শতাব্দীতে যে ইসলামিক বিজয় আসবে, স্কেটালজিতে গোটা মানব জাতি ইসলামিক স্কেটালজি স্টাডি করে ইসলামিক শেষ জামানা এলম আখিরি জামান অধ্যয়ন করে করে ইসলামের দিকে আসবে, কোনো সন্দেহ নেই। অতএব অন্যের রূপ দেখার জন্য বাইরের দিকে তাকাবার দরকার নাই, নিজের রূপে দেখা উচিত আমাদের। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখুন। আল্লাহর রজ্জু, আমরা মুসলিম জাতি হিসাবে মুসলিমদের রজ্জু আঁকড়ে ধরার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী কাররাবা মিন্না ইয়াওমাল কিয়ামাহ। আলহামদুলিল্লাহিল্লাযী গফারা লিন-নাফসিল মুতমাইন্নাহ ওয়া আযারা আন-নাফসাল লাওয়ামাহ। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসল্লিয়ান কেরাম, এই আখিরি জামানায় আমাদের ঘরের জীবনটাই আমাদের জন্য সেফ এবং নিরাপদ, এবং কোরআনের সাথে থাকা আমাদের জন্য অনেক নিরাপদ। শেষ জামানার জাহান্নামে নিক্ষেপকারী পাপাচার থেকে বাঁচতে হলে যতক্ষণ ঘরে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন। ইলজাম বাইতাক, নবীজি বলেছেন ঘরকে আঁকড়ে ধরো। ইলজাম বাইতাক ওয়া কুফা লিসানাক, নিজের জবানকে জিহ্বাকে কন্ট্রোল করো। ওয়া আলাইকা বিখাসাতি নাফসিক, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোন, মা বাবা, তোমার যে ফ্যামিলি, এই ফ্যামিলিটাকে রক্ষা করতে পারো কিনা জাহান্নাম থেকে, পাপ থেকে, এইটা তোমার সবচেয়ে বড় প্রচেষ্টা হওয়া উচিত। কারণ তোমাদের সামনে এমন ফিতনা ফাসাদের যুগ আসতেছে, কারো দুই হাতের ক্ষমতা নাই সেটাকে রুখে দিবে, এই ক্ষমতা নাই। অতএব চাচা আপনা জান বাঁচা, অন্তত তুমি ধ্বংস হইও না। তাহলে তুমিও ধ্বংস হলে তো ধ্বংসের মাত্রা আরেকটু বাড়লো। অন্তত তুমি যদি ভালো থাকতে পারো তাহলে তোমার উসিলায় সমাজটা হয়তো একদিন ভালো কিছু পেতে পারে। তুমি ভালো থাকো। فإن من ورائكم أياما الصبر فيهن كالقبض على الجمر, এমন সময় আসবে নিজের ধর্ম টিকানো জ্বলন্ত অগ্নিকণা, আগুনের কয়লা হাতে রাখার মতো কঠিন হবে। যদি কেউ করতে পারে, নিজের ধর্ম ওই যুগে ঠিক রাখতে পারে, তাহলে 50 জনের সওয়াব পাবে। সাহাবীরা বললেন 50 জন কি তাদের মধ্য থেকে না আমাদের মধ্য থেকে? নবীজি বললেন তোমাদের 50 জন সাহাবীর সমান সে আল্লাহর কাছে পুরস্কার পাবে। আমাদের এই যুগটা এরকম। নিজের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে খুব বেশি বহির্মুখী করবেন না, ঘরে রাখার চেষ্টা করেন।
বাইরের অবস্থা ভয়াবহ, একটা সাইক্লোন চলছে। যেমন 1969-এর 22 ফুট উঁচু হয়ে আসা জলোচ্ছ্বাস, 10 লক্ষাধিক মানুষ যে মারা গেছে, সেখানে গাছ আঁকড়ে ধরে আছে পিতা, তার স্ত্রী, তার ছেলে মেয়েরা, যে একটু ছুটে গেছে চোখের পলকে কোথায় নিয়ে গেছে আর বাঁচাতে পারে নাই। এখন ইমানি জীবনটা আমাদের এই পর্যায়ে চলে গেছে। ইনশাআল্লাহ অতি সত্বর ভালোর বিজয় আসতেছে, ভালো শতাব্দী শুরু হয়েছে, কিন্তু এখনও তো রেশ কাটে নাই। এখনও আরও এই পাপাচার, এই অজাচার অনাচারের আরও বেশ কিছুদিন থাকবে। ততদিন নিজেদেরকে সেফে রাখুন। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নসিহাত, যে ঘরকে আঁকড়ে ধরো, তিনি যেমন হেরা গুহায় চলে গেছিলেন, সমাজের পাপাচার দেখে গুহায় গিয়ে নিজেকে আবদ্ধ করে দিয়েছিলেন। তো তোমার সমাজ কি? তোমার সমাজও তো সেই রকমই। তো তুমি তো হেরা গুহা পাইবে না, তোমার ঘরের ভিতরে তুমি থাকো। সূরা কাহফের ওই যে 7 যুবক 309 বছর ঘুমিয়েছিল, এই কাহিনী কেন? কারণ সমাজ ছিল তখন নষ্ট, মূর্তি পূজার, শিরিকের, পাপাচারের। তারা ওই গুহার ভিতরে গিয়া ইমানটাকে সেভ করেছে, ইমানটাকে সেভ করেছে। ভোগ বিলাস লাগবে না, ইমানটা ঠিক নিয়ে মরতে পারলে সুখের কোনো অভাব নাই, শান্তির কোনো শেষ নাই, লাক্সারিয়াস লাইফের কোনো কমতি নাই, অনন্ত জীবনের জান্নাতে আল্লাহ সব পুষিয়ে দেবেন। কিন্তু ইমানটাই চলে গেলে তো কিছুই পেলাম না, সবই গেল। তো সেই জন্য আমাদের এই যুগটা হলো নিজেকে সেফ রাখার, সেফ ডিফেন্স, আত্মরক্ষার যুগ এটা। আল্লাহ তাআলা আমাদের সবার ইমানকে হেফাজত করুন, আমাদেরকে আমাদের ইমান ইসলামের উপরে বহাল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করুন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন। হালাল রিজিক খেয়ে হালাল কাজ করার তৌফিক দান করুন। হারাম জীবিকা থেকে, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচারের উপার্জন থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী, সরকারকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ তাআলা। বাংলাদেশের স্বাধীনতাকে চির অক্ষুণ্ণ করে দেন আল্লাহ। এই দেশের অখণ্ডতা, এই দেশের মানুষের নিরাপত্তা আকাশ থেকে আপনি আল্লাহ তাআলা তৈরি করে দেন আল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমাদের আল্লাহ আমাদেরকে সেটা দেবেন ইনশাআল্লাহ। আমরা সেই 70 শতাব্দী পেয়েছি, সেই সৌভাগ্যের সময় পর্ব টাইম লাইন প্রাপ্ত হয়েছি ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভক্তি, ঈমান রাখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, ভক্তি, বিশ্বাস রাখতে হবে এবং ধ্রুবভাবে বিশ্বাস করতে হবে যে আখেরি জামানার যে ইলম বা এসকেটোলজি তিনি রেখে গেছেন, এগুলি আমাদের জন্যই রেখে গেছেন। পড়তে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, সেই অনুসারে নিজেকে সেভ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون